হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আই এম ব্রো হিয়ার। তো অন্যদিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আমরা আজকে ডিজাইন করব এই ডিজাইনটা। এই কার্ডটা আমরা ডিজাইন করে ট্রাই করব। তো দেখেন এই ডিজাইনগুলো আমরা অনেকভাবে দেখতে পারি এবং এই শেপগুলো তৈরি করতে অনেকেই কনফিউজ হয়ে যান যে এই শেপগুলো কিভাবে তৈরি করব। তো এই শেপগুলো তৈরি করার বিভিন্ন ট্রিক্স আছে। তো আমি আজকে একটা সিম্পল ট্রিক্স শেখাই দিব যাতে আপনারা এইটা তৈরি করতে পারেন। তো দেখেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেন না। তো এই জিনিসটা খুবই খারাপ লাগে যে আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো অবশ্যই আপনারা ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন। এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের কোনো কাজ ডিজাইন অর্ডার অথবা অন্য কোনো রিলেটেড কাজ হলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন এবং আপনারা যদি ডিজাইন দেখাইতে চান এই ডিজাইনগুলো প্র্যাকটিস করে দেখাইতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তো দেখেন আমরা আজকে ফার্স্ট একটা কাজ করি আমরা হচ্ছে এই কার্ডটার এইটুকু তৈরি করে তো এইটুকুর জন্য আমাদের কি করতে হবে আমরা ইয়েলো পার্টটুকু তৈরি করব। তো এটা একদম সহজ। ইয়েলো পার্টটুকু তৈরি করার জন্য ফার্স্ট আমরা কি করব একটা রেক্ট্যাঙ্গেল নিব। তো রেক্ট্যাঙ্গেলটা কেমন হবে, সাপোজ আমি ধরলাম রেক্ট্যাঙ্গেলটা এমন, তো আমি রেক্ট্যাঙ্গেলের এইটা এরকম নিলাম। নেওয়ার পরে দেখেন আমার ফার্স্ট আমি এটা যদি এইটা ধরে নিই তাহলে আমার একটু এইখানে নিতে হবে। তো দেখেন এইটা নিলাম, নেওয়ার পরে কি করব আর একটু সেম জায়গা রাখবো, দেখে কি এরকম নিচে আসবো। তো দেখেন আমার এখানে করা শেষ। তো আমি একটা কাজ করি আরো কয়টা নিতে হবে, তিনটা। তিন তিন ছয়টা নিলে আমার এটা মোটামুটি শেষ হওয়ার কথা। তিন তিন ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা নিতে হবে। তো আমার ছয়টা হয়েছে, আর একটা নিলাম। তো দেখেন এখন আমি এটার সাথে এটা ম্যাচ করে দিই। দেওয়ার পরে এখন আমি কি করব এখানে যে এই সাইডে আমার ফিক্স করতে যাচ্ছে এটা আমি আগে ঠিক করে নিলাম। তো আমার মনে হচ্ছে এটা আরেকটু উপরে উঠবে। তো এখন দেখেন আমার এখানে সাতটা আছে, এখানে যে সাতটা আছে সাতটা আছে। তো এইখানে কিন্তু এই সাতটার এইটুকু একটু বাইরে। তো এই জন্য আমরা কি করব একটু বড় করে নিব। তো আমি দুই সাইডটাই বড় করলাম, করে কি করব আমি এখানে রাখলাম। তো আমার আরো একটু বড় করতে হবে। তো আমার এখন মোটামুটি সব ঠিক আছে। ঠিক আছে। তো আমি সিলেক্ট করে এখানে আমি এইখানে সরাই নিলাম। তো এখন আমার ডিজাইন সব ঠিক আছে। এখন দেখেন একটু এইটা লম্বা, তারপরেরটা কি খাটো, তারপরেরটা কেমন, ফার্স্টটা কি একটু লম্বা, তারপরেরটা কি একটু খাটো। খাটোটা আমি শিপ ধরে কি করলাম এখানে নিয়ে আসলাম। তো এত খাটো না, এতটুকু খাটো। তারপরেরটা কি আমার অনেক খাটো। তো সেই জন্য আমি কি করলাম এটা সিলেক্ট করলাম শিপ চেপে ধরে। শিপ চেপে ধরে এই আমি কত দূর নিয়ে আসলাম, এটা মোটামুটি এত দূরে। ওকে, এত দূর। তারপরে কি পরেরটা লম্বা, তারপরেরটা খাটো। কতটুকু খাটো আমার, এটার মোটামুটি এই পর্যন্ত। তারপরেরটা আবার লম্বা। তো এইটা আর একটু সামনের দিকে দেওয়া, এটা একটু সামনের দিকে দেওয়া, শিফট চেপে ধরে এমনি সামনে নিয়ে যায়। তো এটা একটু পিছের থেকে বড় করি। তো এটা আমি পিছের থেকে ছোট করব, এটাও আমরা পিছের থেকে ছোট করব। তারপর কেমন দেয় এইটা, এটার থেকে একটু লম্বা, এটার থেকে একটু লম্বা, বেশি লম্বা না কিন্তু হালকা একটু লম্বা, এরকম লম্বা। তারপর এটা তো এটার থেকে একটু খাটো, তাহলে এইটা আর একটু খাটো দিয়ে দিই। এটা আর একটু ভিতরে দিয়ে দিই, এটা আর একটু ভিতরে দিয়ে দিই। তো দেখেন আমার কিন্তু এখন মোটামুটি শেষ। তারপরে আমি কি করি আমি পিসের অ্যালাইনমেন্টটা আবার আরেকবার করে নিলাম। নেওয়ার পরে আমি একটা সামনে নিয়ে আসি। নিয়ে আসার পরে কি আমার এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি সম্পূর্ণ সিলেক্ট করে একটা কাজ করতে পারি। এভাবে একটা টান দিলে এটা শেপ হয়ে যাবে। এখন এই একটা পদ্ধতি শেপ করার। কিন্তু ও আচ্ছা, আমাদের এইখানে কি হলো? এইখানে তো আমাদের একটু কম হওয়ার কথা। হুম, এটা এটার থেকে বেশি। এইভাবে আমরা শেপ করতে পারি। একটা শেপ করতে পারি অথবা আমি এইগুলো সিলেক্ট করে কোথায় যাব? পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারে যদি আমি এরকম বিল্ড দিয়ে দিই তাহলে এগুলো একটা শেপ হয়ে যাবে। তো শেপ হওয়ার পরে দেখেন আমি যদি ডাইরেকশন টুল সিলেক্ট করি দেখেন এটার সব কানিতে একটা করে তৈরি হয়ে গেছে। তো এখন আমি কি করব? একটা ধরে শুধুমাত্র এরকম টান দিতে পারি। দিলে সাথে সাথে দেখেন আমাদের এরকম শেপে ভাগ হয়ে গেছে। আমার কিন্তু ডিজাইন তৈরি করা শেষ। এখন আমি একটা কাজ করি এইখান থেকে এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। রেক্ট্যাঙ্গেলটার কালার কি কালার হবে আমাদের এই কালারে।
আমি এই কালারটা সিলেক্ট করলাম, করার পরে এখন আমি কি করব, অ্যারেঞ্জ একদম ব্যাকে পাঠাই দেবো। তারপরে আমাদের এই কালারটা কি কালার হবে, এই যে এই ইয়েলো কালার হবে। তো আমাদের এখানে কিন্তু দুইটা কালার নেওয়া শেষ। তো আমি এই কালারটা কি করে দিই, আমার ব্যাকগ্রাউন্ডটা ওকে, ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি এখন ঠিক আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মোটামুটি সব ঠিক আছে। তো আমি এই কালারটা এখানে ফিক্স করে দিই। এখন আমি কি করব, এইখানে এটা সিলেক্ট করব। তো সিলেকশন টুলটা এই করে এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই, এইখান থেকে এইখানে রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি কি করব, মেক ক্লিপিং মাস্ক করার পরে দেখেন আমাদের এই যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটার মতোই আমাদের ডিজাইন রেডি। ঠিক আছে, আমাদের এই ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে এটার মতো। তারপর আমি এখন কি করতে পারি, এইটা একটা কপি নিচে রাখি কারণ আমাদের এই সাইডে লাগবে। তো এখন আমি কি করব, এই যে ডিজাইনটা তৈরি হলো এখানে আমরা লেখাগুলো অ্যাড করে দিব জাস্ট। তো আমি লেখাগুলো কিন্তু এইগুলো দিয়েছি, এই লেখাগুলো কিন্তু আমি আগেও ইউজ করেছি, আপনারা দেখেছেন। তো এই লেখাগুলো জাস্ট আমি এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার আনগ্রুপ করি, করে এইটা আনগ্রুপ করি। আচ্ছা, আমি এটা যদি আমি ডাবল ক্লিক করি, এটা ডাবল ক্লিক করার পর আমি লেয়ারে যাই, লেয়ারে গিয়ে আমি এটা লক করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে কাজ করতে। আনগ্রুপ করে দিই। তো এখন আনগ্রুপ করার পরে আমি জাস্ট এটা এই সাইডে এই সাইডে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা কি করব, এইখান থেকে এই পাশে অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। এখন এখানে ফুল এ করে গ্রুপ করে দিই, এবং এটার কালার কি দেওয়া, ইয়েলো। তো আমি এটা সিলেক্ট করে ইয়েলো কালারটা দিয়ে দিলে আমার কিন্তু লেখাটা কমপ্লিট। এখন আমি লেখাটা একটু বড় করে দিই, তাহলে আমাদের বড় দেখাবে। তো দেখেন আমি চাইলে ছোট বড় করতে পারি লেখা। তো আমার এটা এই মনে হচ্ছে যে এটা ঠিক আছে। তারপর আমি এই যে লোগোটা আছে, ব্র্যান্ড লোগোটা, এটাও এখানে নিয়ে যাই। এই জাস্ট লোগোটা নিয়ে আমি কি করব, এখানে রাখলাম। এখানে কোনো লোগো দেওয়া নেই, আমাদের এই নিচের পার্টটাই লোগো দেওয়া। তো নিচের পার্টটা আমরা এখন ডিজাইন করব। নিচের পার্টটা ডিজাইনের জন্য জাস্ট এটা এখান থেকে আমরা এখানে নিয়ে আসলাম, এটা এখানে নিয়ে আসলাম। তো নিচের পার্টটাই কি করা, দেখেন আমাদের এই ইয়েলোটা একটু লম্বা দেওয়া। ঠিক আছে, তো এইটার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ট্রান্সফর্ম করতে পারি কি, রিফ্লেক্ট। কি করব আমরা, ভার্টিক্যালি রিফ্লেক্ট করব, ওকে করে দিই। দেওয়ার পরে আমি এইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এইটা কি করে দেব, আমি এই যে ইয়েলো ইয়েলো করে দেব। তারপরে আমার এই সাইডে যেটা আছে, ওকে, এখন এইটা যেটা আছে এইটা আমি কি রিফ্লেক্ট করে আমি কি দেবো, এটা এটা করে দেবো। তো দেখেন এটা কিন্তু এটা রিভার্স ডিজাইন ছিল। ঠিক আছে, তো এখন কিন্তু আমার এটা রিভার্স ডিজাইন করা শেষ। তো আমার মনে হচ্ছে যে এটার কালারটা একটু কেমন হয়ে গেছে, তো এটার মতো করে দেই। তো এই এখন এইটা আমি কি করব, এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটা এই সেম কালার করে দেবো, এটার কালার করে দেবো। দিলে আমার দেখেন এখানে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনের মতন কাট করা শেষ। তো এখন দেখেন আমার কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা এই ডিজাইনটা কমপ্লিট করতে পেরেছি। তো আমার এই কালারটা এরকম দেখাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আমি এই কালারটা একটু ডিপ করে দেই। আমরা ডিপ করে দিলে একটু ভালো লাগবে, একদম হয় ব্ল্যাক না। তো এই কালার কোডটা আমি কপি করি, কপি করে ওকে করি। তো এই কালার কোড কপি কেন করি আমরা দেখতে একটু বুঝছেন। তো দেখেন এখন আমি যদি রিলিজ করে দিই, কালারটা দিয়ে দিই, কালারটা না হলে আমাদের এখানে ম্যাচ হচ্ছিল না। তো আমি ব্ল্যাক করে দিই। তো দেখেন এখন আমার কালারটা ঠিক আছে। এটা কপি করি, এটা কপি করি, ওকে। তারপরে এইটা আমি সেম কাজ করতে পারি, রিলিজ করে দিই। আচ্ছা, এটা লক করা আছে, আমি তো আনলক করতে ভুলে গেছি। লক করা থাকলে কিন্তু আমার এখানে কাজ হবে না, এটা কিন্তু নাড়াচাড়া করতে পারবেন। তো আনলক করি, পরে এখন কিন্তু আমার এটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে এটার কালারটা আমি কি করব, যে কালারটা আমি কপি করে রাখছি এখানে যা যা কন্ট্রোল ভি দিয়ে ওকে করে দেবো, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমার এটা একটু ক্লিপিং মাস্ক করা ছিল, এটা জাস্ট মেক ক্লিপিং মাস্ক করে দিব। তো দেখেন আমার কিন্তু এখন এই কার্ডটা সম্পূর্ণ ডিজাইন শেষ। তো খুব সিম্পল ভাবে কিভাবে এরকম কার্ড ডিজাইন করতে পারবেন এবং এই শেপগুলো তৈরি করতে পারেন, এটাই দেখানোর মূল উদ্দেশ্য ছিল।
তো আশা করি বুঝতে পেরেছেন যে এই কার্ডগুলো কিভাবে করবেন। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।